তোলাবাজি থেকে চাকরি বিক্রির অভিযোগ, ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে চোর স্লোগান, উড়ে এলো ডিম। কারো বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারো বিরুদ্ধে চাকরি বিক্রির। গ্রেফতার হওয়া সেই সব তৃণমূল নেতাদের উদ্দেশ্যে উড়ে এলো ডিম, চলল বিক্ষোভ, উঠল চোর স্লোগান। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে হুমকি, সন্ত্রাস, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন নিত্যানন্দ অধিকারী নামে এই তৃণমূল নেতা। তাকে দুর্গাপুর আদালতে তোলার আগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে লক্ষ্য করে এইভাবে ছোড়া হয় ডিম। ওর জন্য একটা মেয়ে মারা গেছে, তোলাবাজি ছিল, অনেক জায়গায় ওর দুর্নীতি আছে, বিজেপি কর্মীদেরকে মারধর করেছে, ধমকি দিয়েছে, 21 ঘর ভাঙাভাঙি করেছে। হুগলির আরামবাগে চাকরি বিক্রির অভিযোগ উঠেছে পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তৃণমূল নেতা গুণধর খাঁড়ার বিরুদ্ধে। শুক্রবার তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা, ওঠে চোর স্লোগান। আমার মেয়ের জন্য 5 লাখ দেওয়া হয়েছিল প্রাইমারি টিচারের জন্য, আর আমার অর্গানাইজেশন টিচারের জন্য 50,000 দেওয়া হয়েছিল। কত সালে দিয়েছিল? কোন সালে? 2016। চাকরি দেওয়ার নাম করে অন্তত খুব কম করে হলো 1.5 থেকে 200 কোটি টাকা তুলেছে। সেই 1.5 থেকে 200 কোটি টাকা ইমিডিয়েট সেখান থেকে তাদেরকে ফেরত দিতে হবে। চাকরি বিক্রির কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল নেতা। কর্মীদের চাপে পড়ে আমি নিয়েছিলাম, নিয়ে সেটা তখন আমার ভুল হয়েছিল, যারা দিয়েছে তারা অনুরোধ করেছিল। অন্যদিকে কোচবিহারের দিনহাটায় 2021-এ ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত উদয়ন গুহ ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জয়দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলার পথে বিক্ষোভ দেখান স্থানীয়রা, ওঠে চোর স্লোগান, ছোড়া হয় ডিম। বিজেপি কর্মীদের বাড়ি ভাঙা, সাধারণ মানুষের মানি লন্ডারিং, প্রচুর দুর্নীতির সাথে যুক্ত, এবং মানুষকে দিনের দিন রাস্তায় ফেলে মারায়, তাদেরকে ধমকি দিয়ে টাকা ওঠানো বা বন্দুক দেখিয়ে জমি দখল করা, সব এসব কাজের সাথে যুক্ত। 2021 নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচন পরে বিভিন্ন জায়গায় তোলাবাজি থেকে শুরু করে, লুট থেকে শুরু করে, মানুষকে মারধর থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং যে অশান্তিগুলো হয়েছিল 2021 সালে, তার মূল একজন অভিযুক্ত। ডিম বৃষ্টির ছবি দেখা গেছে সিউড়িতেও। গ্রেফতার হওয়া তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় ছোড়া হয় ডিম।